কেসটা রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে, যেমন মোবাইল কল অ্যানালাইসিস করা, ইন্টেলিজেন্স ইনপুটের উপরে কাজ করা, তো এইগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যে ইনস্ট্রাকশনগুলি দিয়ে গিয়েছে, তারপর আমাদের যে টেকনোলজির যেই মোবাইল অ্যানালাইসিস করা, এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কনক্লুশনে আসতে পেরেছি। কনক্লুশনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে, সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী পূর্ণিমা দেবনাথ, তো পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন, সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ, তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্পিরেসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে। প্রাথমিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে সেটা জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম, তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা, তখন আমরা আজকে যে কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ, আমার ওসি সাহেব, এডিশনাল সাহেব, এসপি সাহেব, সবাই আমাদের সিনিয়রগুলো সবাই যখন আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে এটা একটা আমাদের একটা জয়েন্ট টিম, আমরা এটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি। তো করার পরে যখন আমরা একটা কনক্লুশন আসলাম, তখন ওনার স্ত্রী এবং অমিত ঘোষ ওনাদেরকে অমিত ঘোষকেও আমরা থানাতে এখানে আনলাম, ওনাকে ইন্টারোগেশন করলাম এবং প্রতিমা দেবীকেও আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টডিতে নিলাম। তারপর সাবসিকুয়েন্টলি আমরা এখানে ইন্টারোগেশন করলাম এবং ইন্টারোগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে স্বীকারোক্তিগুলি অনেকটাই সিমেট্রি আছে। তো সেটার উপরে আমরা তাদের জনজনে আগামীকালকে আদালতে প্রেরণ করব এবং প্রেরণ করার পরে আমরা আরও আজকে সারারাত্রব্যাপী আমরা যে তদন্তের ক্ষেত্রে আরও যেই সূক্ষ্ম বিষয়গুলি আমরা আরও দেখে আমাদের বেস অন ফাইন্ডিংসের উপরে আমরা তাদেরকে কালকে যখন আদালতে পাঠাবো, সেই সাথে তাদেরকে আমরা হয়তো রিমান্ডেও আনতে পারি।